সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। একটু বাজারে যাওয়ার ছিল, তো সেখানেই গিয়েছিলাম। তারপর এসে জামা কাপড়গুলো এভাবেই পড়েছিল, সেগুলো ভাঁজ করা হয়নি। আজ সেগুলো ভাঁজ করছি। তবে এই জামাগুলো কিন্তু আমি পরে যাইনি, এগুলো বের করে রেখেছিলাম। আর যেটা পরে গিয়েছি সেটা আলাদা করে বাইরে রাখা আছে। তো আজকে অনেকটাই রোদ্রু উঠেছে আর আমার ঘুমটা অনেকটা তাড়াতাড়ি ভেঙে গেছে। আস্তে আস্তে মনে হচ্ছে ঠান্ডাটা চলে যাচ্ছে। আর এই কদিন থেকে টানা রোদ্রু দিচ্ছে, বেশ ভালো লাগছে। টুকটাক করে জামা কাপড় কাচাকাচি করছি, এখন খুব একটা নেই। তো ভাবলাম চলো আজকে ঘরটা একটু গোছাবো, আর তার সঙ্গে মায়ের একটা সোয়েটার আগের বছরে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, সেটাই খুঁজবো। আর সেটা খুঁজতে গিয়ে যে অনেক কাপড় বেরোবে সেগুলোকে একটু ভালো মতো গুছিয়ে রাখবো। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে মানে এই জিনিসটা আমি খুঁজবো, মানে আমার মায়ের একটা সোয়েটার খুঁজবো, যার জন্য আমি অনেকটা তাড়াতাড়ি করে অনেক কাজ করে নিয়েছি। জানি যে খুঁজতে গেলে অনেক কাপড় বেরোবে, তারপর আবার সেগুলোকে ভালো মতো গুছিয়ে রাখতে হবে, যার কারণে আমি কিন্তু অনেকটা কাজ আগে থেকে করে নিয়েছি। এবার আমি খুঁজবো, দেখা যাক এই ঘরে আছে কি না আর পাই কি না। কারণ অনেক ভিতরেও আমি জামা কাপড় রাখি, শুধু যে উপর থেকে রাখি সেরকমটা কিন্তু নয়। আমি ভিতর দিকেও অনেক কিছু রাখি, যেহেতু রাখার জায়গা থাকে না, তাই তখন পরে খুঁজতে অনেকটা অসুবিধা হয়। ছোটো মোটো জিনিসগুলো আমি বের করে দিয়েছি, প্যান্ট মোজা আরও অন্যান্য যা কিছু থাকে। তবে আমি আর একটা সোয়েটার খুঁজে পাচ্ছি না। দেখি আজকে অনেকটা মানে সময় নিয়ে খুঁজবো, আর যত জামা কাপড় আছে সমস্ত কিছু বের করব। যদি পেতে পারি পাবো, নয়তো এই ঘরে নাই, ওই ঘরে হয়তো বা ট্রাঙ্গেই রাখছি মনে হচ্ছে, কারণ কি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সুকেসে তো রাখিনি, ছোটো সুকেসটাতে আজকে দেখবো ওখানে আছে কি না। সিনে আমার সেরকম কিছু নেই বললেই চলে, মানে গরমের জামা কাপড় যতটুকু ছিল উপরের দিকে রাখা, সেটা চোখের সামনেই পড়ছে আর সমস্তটা দেখাও যাচ্ছে। আর সেখানে আমার কিছু থ্রি পিস আর কুর্তি এসবই আছে, আর সেরকম কিছু নেই, কিছু জিন্স, এতটুকুই। মায়ের সেরকম কিছু নেই, আমি সেটাই উপর থেকে নিচ মন দিয়ে দেখছি, ধ্যান দিয়ে দেখছি যে যদি মানে পাই কি না এখানেও। আর আমি যেটা খুঁজছিলাম সেটা খুঁজতে খুঁজতে আমি আমার একটা গরম প্যান্ট পেয়েছি, মায়ের একটা গরম সোয়েটার পেয়েছি, ব্লাউজ টাইপের যে সোয়েটারগুলো হয় সেগুলো পেয়েছি, কিন্তু যেটা খুঁজছিলাম সেটা পাইনি। এবার ওই ছোট যে শোকেসটা আছে সেখানেও কিন্তু আমি খুঁজলাম, সেখানেও পেলাম না। তারপরে এই যে এখন বিছানার চাদরগুলো সুন্দরভাবে ভাঁজ করে করে রাখছি। এই জায়গাটা অনেকটা এলোমেলো হয়েছিল আর কিছুতেই ঠিক করতে পারছিলাম না। আজকে যেহেতু সমস্ত কিছু বের করেছি, তারপরে এটাকে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। মানে এখানে সমস্ত কিছু আমার বিছানার চাদর এগুলোই রাখা আছে, তো এগুলো দেখো আমি সুন্দরভাবে কিন্তু ভাঁজ করে রেখেছি। আর আগের থেকে দেখতে এখন অনেকটা ভালো লাগছে, আর আগের থেকে অনেকটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এটাকে বন্ধ করে দিলাম, আমি কিন্তু খুঁজে পেলাম না। এখন ওই ছোট ঘরের ট্রাঙে হয়তো বা রাখা আছে, সেখানেই দেখব। তো চলো এখন বিছানাটা ঝেড়ে নেই। এত মানে এখন ঠান্ডার দিনে এত জামা কাপড় বেরোয়, ঘরের মধ্যে কিছুতেই আমি জায়গা পাই না রাখার, কোথায় রাখবো। আগে তো চেয়ারের মধ্যে রাখতাম, এখন তো চেয়ারটা পুরো একটার পর একটা রাখতে রাখতে চেয়ারটা পুরো একদম উঁচু হয়েছে, একদম ঢিপ হয়েছে, পাহাড়ের ঢিপ। তার পাশে বিছানার মধ্যেও রাখছি। আমি বিছানায় কিছু রাখা পছন্দ করি না, খুব হিবিজিবি লাগে। বিছানাটা সিম্পল রাখাই পছন্দ করি। তবে এখন পরিস্থিতি আমাকে বিছানার মধ্যেও জামাকাপড় ভাঁজ করে রাখতে হচ্ছে, এতটাই শর্ট জায়গা। তো এখন আমি ঘরটাকে একটু মুছে কুচে নিচ্ছি, নিজের ঘরটাকে একটু পরিষ্কার করব, যেহেতু খুঁজে পেলাম না আর অনেকটা হিবিজিবি হয়েছিল, তাই একটুখানি গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আজকে আবার রান্না করব।
আজকে রান্না করব আমি আলুর দম। আর আলুর দমটা আমি অনেক দিন পরে রান্না করছি। শীতের দিনে কিন্তু আলুর দম খেতে দারুণ লাগে। তো একটু রান্নাবান্না করার ছিল বলে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তার সঙ্গে উঠোনটাও মুছবো। উঠোনটা হয়তো বা মোছার সময় হবে না, ধারগুলো একটু মুছে নেব। আর আমি কিন্তু সবসময় মোছাগোছা করে থাকি, সব সময় করি, একদিন বাদে বাদে করি, নয়তো সময় থাকলে রোজই মুছে রাখি। আমার মুছতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ঘরটা এখন যেহেতু খুব একটা মোছা হয় না, সিমেন্ট দেওয়ার পর থেকে ঝাড় দিলেই হয়ে যাচ্ছে। আর নয়তো আমি সবসময় ঘরটাও মুছে রাখতাম। চলো এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মুছে নিই। ড্রেসিং টেবিলটা রোদ উঠলে আয়নাটা একদম পুরো পরিষ্কার হয়ে যায়। আর যখন কুয়াশা দেয় পুরো ড্রেসিংয়ের কাজটা একদম পুরো আবছা আবছা হয়ে যায়। আমার কিন্তু ঘর গোছানো পুরো কমপ্লিট। এখন যাব বাইরে, টুকিটাকি বাইরে কিছু কাজ আছে সেগুলোই করব। তো দেখো কাপড়ের কতটা ডিব্বা নিয়ে রেখেছি আমি, কিছু করার নেই। আর আমার ওয়ার্ড্রপের উপর, তারপর ছোট যে শোকেসটা আছে সেটা সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ঝেড়ে ঝুড়ে। এখন উঠোনটা ঝাড় দিয়ে মুছে গুছিয়ে স্নানে যাব। আর রান্না করব আজকে আলুর দম। মানে আলুর দমটা এত টেস্টি হয়েছে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, এতটাই টেস্টি হয়েছে কি বলবো। আর এর আগে কখনো এরকম হয়নি, আমি এর আগে কখনো এইভাবে আলুর দম বানাইও নি। তো চলো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু সুন্দরভাবে মুছে নেব। অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়। আর যেহেতু ছোট ছোট আলুর দম করছি, তো এগুলো ছুলতে অনেকটা সময় লেগে যায়, আমি ভিডিও করতেও পারিনি। তারপর এখানে আমি একটা টমেটো আর দুটো পেঁয়াজ কেটে তেজপাতা ফোড়ন দিয়ে ভাজতে দিচ্ছি। গরম মশলার কিছুই ছিল না, আমি খুঁজে পাচ্ছিলাম না, হয়তো বা শেষ হয়েছিল। তো শুধু তেজপাতা ফোড়নে দিয়েছি আর দুটো পেঁয়াজ, একটা টমেটো একটু তেল দিয়ে ভাজতে দিয়েছি। মানে এতটাই লেট হয়ে যায়, আমি দুটো কড়াইয়ে বসে দিই, একটাতে আলু ভাজছি আর একটাতে ওই মশলার যে পেঁয়াজটা টমেটোটা হয় সেটা আমি পেস্ট করে দিচ্ছি না, সেটা আমি ভেজেই পুরো গ্রেভি করব আর সেভাবেই দিচ্ছি। আর আলুটাকে কিন্তু একদম মানে লাল লাল করে ভাজতে হবে, একদমই হালকা একটু ভাজলে হবে না, পুরোই ভাজতে হবে। আর আলুর দমের মধ্যে মেন স্বাদ লুকিয়ে থাকে কিন্তু আলুটার মধ্যে, আলুটা যত ভাজা হবে ততই টেস্টি হবে। তো আলুটার মধ্যেই মেন, যদি আলু ভাজানো হয় তাহলে আলুর দম স্বাদ হবে না। তো আমি আলুটাকে একদম ভেজে নিয়েছি, মানে 50% সেদ্ধ করে যতটা নরম হয় ততটা করেছি, আর বাকিটা কিন্তু ভেজে সেদ্ধ করেছি। তো এরকমটা করেই আলুর দমটা করছি আমি। আর এদিকে মটরশুঁটিটাও ভেজে তারপরে দিয়ে দিয়েছি, মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস এতটুকুই। আর কষানোটার মধ্যে মেন স্বাদ লুকিয়ে থাকে, যেভাবে কষাতে পারে তরকারিটা সেরকমই টেস্টি হয়। তো আমি দেখো একটু কষা নামিয়েছি, কষা তো মানে জিভে জল চলে আসছে আমার আলুর দমটা দেখে। আর এখানে রয়েছে একটু গ্রেভি, মানে হালকা একটু ঝোল দিয়েছি, জল দিয়েছি। আর এখানে কষানো, আর করেছি বেগুন ভাজি। তো চলো আমি কিন্তু ভাত নিয়েছি, আর আজকে এটা দিয়েই খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, সবাইকে টাটা।